আসসালামু আলাইকুম। আজকে এমিলি ডিকিনসনের ছোট একটা কবিতা আই ফেল্ট ফিউনারাল ইন মাই ব্রেইন, এই কবিতাটা লাইন বাই লাইন অ্যানালাইসিস করার চেষ্টা করব। সো এই কবিতাটা খুবই ছোট, কিন্তু মনে হতে পারে একটু জটিল, তাও চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন। সো এই কবিতাটা 1861 সালে লেখা, এবং এই সময়টা 1861 সালের পর থেকেই মনে করা হয় যে এমিলি ডিকিনসন তার সবচেয়ে সৃজনশীল কবিতাগুলো লিখছেন। বা 1861 সাল, এই সময়টাকে একটু শুরু ধরা হয়, তার ক্রিয়েটিভ যে লেখার সময়কাল, এটার শুরু ধরা হয়। সো কবিতায় চলে যাই লাইন বাই লাইন। আই ফেল্ট এ ফিউনারাল ইন মাই ব্রেইন, এ মোর্নার্স টু অ্যান্ড ফ্রো kept treading till it seemed that sense was breaking through. এখানে কোনো একজন স্পিকার বলতেছে যে আমার মনে হলো আমি একটা ফিউনারেলে আছি, একটা শবযাত্রায় আছি, কিন্তু এটা ইন মাই ব্রেইন, এটা মনে হচ্ছে আমার ব্রেইনে। এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের মানুষ আসা যাওয়া করতেছে, দেখতে আসতেছে, লাশ দেখতে আসতেছে, এরকম একটা সিন তিনি ক্রিয়েট করছেন এখানে। তারা হাঁটার যে শব্দ, এই শব্দটা মনে হচ্ছে তিনি কিছু একটা বুঝতে পারতেছেন এখন, মানে তিনি একটা রিয়েলাইজেশন আসতে পারতেছেন কি হচ্ছে। তিনি কিন্তু এখনও বুঝতেছেন না মূলত হচ্ছেটা কি, তিনি জাস্ট ফিল করতেছেন তিনি একটা ফিউনারালে আছেন, বা তিনি তার ব্রেনের মধ্যে একটা ফিউনারাল চলতেছে, এটা বুঝতে পারতেছেন। সো ওনার মনে হচ্ছে ওনার সেন্স এখন ব্রেক থ্রু করবে বা বুঝতে পারবে কি হবে। And when they all are seated, a service like a drum kept beating till I thought my mind was going numb. এরপর সবাই বসলো এখানে, যারা মৃত্যুর কোলে ঢলে পড়া মানুষটাকে বা যে মারা গেছে তাকে দেখতে আসছে, তারা সবাই বসলো এবং একটা সার্ভিস দিল। সার্ভিস মানে এখানে একটা আনুষ্ঠানিকতা বোঝাচ্ছে আর কি। লাইক এ ড্রাম, যেমন ড্রাম বাজানোর মতো, তারা বাজাইতে বাজাইতে এমন একটা অবস্থা করে ফেললো যে মনে হচ্ছে স্পিকারের যে মাইন্ড, ওইটা একদম নাম্ব হয়ে যাবে, ওইটা একদম নাই হয়ে যাবে। অ্যান্ড দেন আই হার্ড দ্যাম লিফট এ বক্স, তারপরে আমি শুনলাম যে তারা একটা বক্স আলগাইলো। অ্যান্ড ক্রিক অ্যাক্রস মাই সোল, এবং আমার সোলের আশেপাশে একটা সাউন্ড পাইলাম আমি, সেটা হচ্ছে দরজা খুললে যেমন একটা কাঠের একটা শব্দ করে, ওই টাইপের একটা শব্দ আমি পাইলাম। উইথ দোজ সেম বুটস অফ লিড অ্যাগেইন, দেন স্পেস বিগ্যান টু টোল। এরপরে এই সিনটা একটু কল্পনা করেন, দেখেন কবিতাটা যখন আপনারা পড়তেছেন, আপনাদেরকে আমি বলবো আপনারা একটা জিনিস ইমাজিন করেন যে আপনি মারা গেছেন এবং আপনার সোল কিন্তু এখন অ্যালাইভ, আপনি সব কিছু বুঝতে পারতেছেন যদিও আপনি মারা গেছেন। সো কবির বা স্পিকার হয়তো এরকমই একটা অবস্থার কল্পনা করতেছেন। তো তিনি দেখলেন সবাই বক্সটা উল্টাইলো, তিনি হয়তো কফিনের ভেতরে, তিনি বুঝতে পারতেছেন সবাই আলগাইছে কফিনটা। এরপরে তিনি আসলে বুঝতে পারতেছেন যে তার সোলটা আসলে নাই, তার সোলটাও হয়তো চলে যাচ্ছে বডির সাথে সাথে। ওই যে সেম বুটগুলো যেগুলো তাকে একটু আগে দেখতে আসছিল, ওইগুলাই এখন আওয়াজ শুনতে পাচ্ছে, এগুলো মনে হচ্ছে তার যে কফিন আছে, কফিনটা ক্যারি করে নিয়ে যাচ্ছে। এরপর as all the heavens were a bell and being but an ear, and I and silence some strange race wrecked solitary here. এরপর কি দেখা গেল, এরপরে ওই যে কফিন নিয়ে যেভাবে মানুষ যায় আর কি, তো তখন স্পিকার শুনতে পেল বেল, হেভেন থেকে একটা বেল, ঘন্টার ধ্বনি শুনতে পেল। যেমন একটা গান আছে, ডাক দিয়েছেন দয়াল আমারে, ওই টাইপের একটা দয়াল হেভেন থেকে ডাক দিছে যে তোর সময় শেষ, এখন তোর সোলটাও নিয়ে যাব, এরকম একটা ব্যাপার। অ্যান্ড বিইং বাট এন ইয়ার, তিনি বলতেছেন এবং মাত্র একটা কান, আমি তো শুধু কান। কারণ কি? কারণ হচ্ছে তিনি এতক্ষণ পর্যন্ত যা বলছেন সবগুলোই কিন্তু তিনি শুনতেছেন, এরকম একটা অবস্থা, কোনোটাই তিনি আসলে দেখেন নাই। সো তিনি নিজেকে একটা জাস্ট কান হিসেবে ধরে নিয়েছেন। অ্যান্ড সাইলেন্স, এবং সমস্ত কিছু সাইলেন্ট এখন। সাম স্ট্রেঞ্জ রেস, এবং তিনি একটা মনে হলো ভিন্ন একটা জাত হয়ে গেছে। স্ট্রেঞ্জ মানে মানুষের মতো না, আর তিনি একটু ভিন্ন হয়ে গেছে মানুষের চাইতে আর কি। যেমন মৃত্যুর পর মানুষ তো আসলে মানুষের মতোই না, সে তো নিথর পড়ে আছে, তার কোনো সেন্স নাই, এরকম তিনি নিজেকে এখন বুঝতে পারতেছেন। আলটিমেটলি রিয়েলাইজেশন হচ্ছে তিনি আর বেঁচে নাই, র্যাক্ট, তিনি আসলে র্যাক্ট অবস্থায় শেষ হয়ে গেছেন এরকম। সলিটারি হিয়ার, এবং একা একা হিয়ার মানে কবরে। অ্যান্ড দেন এ প্ল্যাঙ্ক ইন রিজন ব্রোক, তো কবরে নিয়ে যাওয়ার সিনটা আসলে কল্পনা করতেছে যে হঠাৎ করে দেখলো একটা কাঠ ভাঙার আওয়াজ বা কাঠ ভাঙলো,
বলতেছে এটা কোনো একটা কারণে ভাঙছে। কারণটা কি? যেমন মনে করেন কবরে নামানোর সময় যে কাঠ কাঠ নিয়ে নামায় বা কফিন থেকে নামায়, তখন যদি একটা কাঠ ভাঙে তো যেরকম সাউন্ড হবে এরকম একটা সাউন্ড তিনি শুনতে পাইছেন, এবং এটার ফলে তার রিয়েলাইজেশনটা আলটিমেটলি কমপ্লিট হয়েছে, কী হয়েছে এখানে। এই জন্য তিনি বলতেছেন ওই যে প্ল্যাঙ্ক গাছের গুঁড়িটি ভাঙছে একটা রিজনের কারণে। অ্যান্ড আই ড্রপড ডাউন অ্যান্ড ডাউন, এবং তারপর আমি পড়তেই আসি নিচে, অ্যান্ড হিট এ ওয়ার্ল্ড, এবং মনে হলো আমি কোনো একটা অন্য ভিন্ন জগতে চলে আসছি অ্যাট এভরি প্লাঙ্ক। এবং প্রত্যেকবার পড়তে পড়তে আমি আসলে এক একটা ওয়ার্ল্ডের সাথে ধাক্কা খাচ্ছি এরকম লাগতেছে আমার। অ্যান্ড ফিনিশ নোয়িং দেন, এবং তারপরে আমার আলটিমেট রিয়েলাইজেশনটা আসছে, আমি আলটিমেটলি বুঝতে পারছি আমার নোয়িংটা আসলে শেষ হয়েছে এখানে, যে আমি বুঝে গেছি আসলে আমার সাথে কী হয়েছে, আমি যে মারা গেছি এটা আমি বুঝতে পারছি। সো এই কবিতাটার আসলে অনেক ধরনের ব্যাখ্যা থাকতে পারে। সো আমি কবিতা যেহেতু সাবজেক্টিভ একটা বিষয়, আমি আমার মতো ব্যাখ্যা দিলাম। তো অনেকে মনে করেন এখানে ডেথের কথাটা মেটাফরিক্যাল অর্থে, যে তিনি তার সেন্স বা রেশনালিটির যে মৃত্যু এটার কথা তুলে ধরতেছেন, বা তার ব্রেনের ভিতরে দেখা যাচ্ছে তিনি সেন্স বা রেশনালিটি মারা যাচ্ছে একটা অবস্থা, এমন মনে হচ্ছে তিনি পাগল হয়ে যাবেন। সেন্স বা রেশনালিটি চলে গেলে তো মানুষ পাগলই হয়ে যায়, যে বিবেক বুদ্ধি বা ধী বুদ্ধি যদি হারায় যায় তাহলে মানুষ পাগলই হয়ে যায়। সো এরকম একটা বিষয়।